আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব যেটা ২০১৬ সালে এসেছিল। আচ্ছা। এখানে কি লেখা আছে? A firm is able to obtain quantity discount on its order of materials follow. প্রাইস পার টন টাকা ৳৬০। ১ টনের দাম ৳৬০। যদি আমরা যদি আমরা ২০৫০ সরি ২৫০ টি মানে ২৫০ টনের নিচে যদি অর্ডার করি তাহলে আমাদের ৳৬০ পড়বে। আর যদি ভালো করে লক্ষ্য করো, আর যদি আমাদের ২৫০ অথবা ৮০০ পণ্যের নিচে অর্ডার করি তাহলে আমাদের প্রতি টনের দাম পড়বে ৳৫৯। ঠিক ঐরকমই যদি ৮০০ পণ্য অর্ডার করি অথবা ২০০০ পণ্যের নিচে অর্ডার করি তাহলে প্রতি টনের দাম পড়বে ৳৫৮। ২০০০ টন অথবা ৪০০০ টনের নিচে যদি আমি অর্ডার করি তাহলে পড়বে ৳৫৭। ৪০০০ টন যদি অর্ডার করি অথবা তার উপরে অর্ডার করি তাহলে আমাদের পড়বে ৳৫৬। এখন বলা আছে দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর কি ম্যাটেরিয়াল ইজ কত? ৪০০০ টন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বছরে দরকার ৪০০০ পণ্য দরকার। আচ্ছা, আমার ৪০০০ মানে ৪০০০ পণ্য একটা বছরে প্রয়োজন। এই ৪০০০ পণ্য যদি আমি একবারে অর্ডার করি আর যদি ভাইঙা, ভাইঙা অর্ডার করি কোনটা খরচ মানে কম বেশি বের মানে আমি আবার একটু বুঝায় বলি। ৪০০০ পণ্য যদি তুমি অর্ডার করো, আচ্ছা আমরা কি করি? মাঝে, মাঝে খুব মানে নিজের বুদ্ধিটা দেখাই। কিভাবে? খুব কম দামে পাবো একবারে বেশি অর্ডার করলে, এরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যে আছে যে আমরা যত বেশি অর্ডার করব, ভালো করে লক্ষ্য কইরো। আমাদের ইনটেনশন থাকে এরকম, আমরা যত বেশি অর্ডার করব আমাদের আমাদের পার মানে টন খরচ কম পড়বে। অর্থাৎ একক প্রতি খরচ কম পড়বে। আমরা তাই মনে করি। পুরা বছরে ৪০০০ পণ্য দরকার, আমি ৪০০০ পণ্য একবারে অর্ডার করে দিই। হ্যাঁ? আমরা অনেক কমে আনতে পারবো সেই হিসাব আমরা করি। কিন্তু একটা জিনিস মনে রাখবা, তুমি ৪০০০ পণ্য একটা বছরে কাজে লাগাবা, ঠিক আছে। ৪০০০ পণ্য যদি একবারে কিনে নিয়ে আসো, এই ৪০০০ পণ্য তোমার আলাদা গুদাম ঘর রাখতে হবে, সেই গুদামের ভাড়া দিতে হবে। তারপর মানুষ রেখে পাহারা দিতে হবে। আবার বারবার এটার বিদ্যুৎ খরচ আছে, এর পিছনে দেখতে হবে। মানে অনেক ঝামেলা আছে। এটা রাখা অনেক কস্টিং পড়ে যায়। হুম? এজন্য আমরা একেবারে মানে একই সাথে সব পণ্য অর্ডার করব না। আমাদের প্রয়োজন অনুসারে অল্প, অল্প করে অর্ডার করব। এজন্য একটা ম্যাথই আছে আমাদের টেবুলার মেথড ইওকিউ। আচ্ছা, এই ম্যাথটার করার কারণ হলো আমাদের কতটুকু পরিমাণ অর্ডার করলে সর্বোচ্চ কম টাকা খরচ হবে সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ? এই ম্যাথটা করতে হবে আগে দেখো। ১ম এ বলছে অ্যানুয়াল ইউজ। অ্যানুয়াল ইউজ ৪০০০। অর্ডার সাইজ, হ্যাঁ? আচ্ছা আমরা একটা কাজ করব। আমরা একটা জিনিস আগে একটু বুঝি তারপর যাব। দেখো, আমি যদি ৪০০০ পণ্য আমার বছরে দরকার হয়, আমি যদি একবারে অর্ডার দিই ৪০০০ পণ্য যদি আমি একবারে অর্ডার, আমি ১ম সারিরটা একবার আগে বুঝাই তারপরে বাকিটা দেখব। ধরো আমি ৪০০০ এখানে ১ম এ অ্যানুয়াল ইউজ দিব, তারপর অর্ডার সাইজ দিব। যদি আমি ৪০০০ পণ্য একবারে অর্ডার দেই, তাহলে অর্ডার সাইজ হবে ৪০০০ই। আচ্ছা কয়বার অর্ডার দিলাম? আমি ৪০০০ পণ্য একবারে যদি অর্ডার দিই। দেখো অর্ডার সাইজ ৪০০০, অর্থাৎ আমি ৪০০০ পণ্যই অর্ডার দিব। আচ্ছা ৪০০০ পণ্য যদি আমি অর্ডার দিই তাহলে কি আমার আর অর্ডার দেওয়ার প্রয়োজন পড়ে? মানে একবার অর্ডার দিলেই হতো। এইজন্য এই যে নাম্বার অফ অর্ডার। এভারেজ ইনভেন্টরি আমরা দিব। আচ্ছা এই ৪০০০ যে পণ্য, হ্যাঁ? এই ৪০০০ এর মানে যে অর্ডার সাইজ ছিল, এই অর্ডার সাইজ যে ২০০০ ৪০০০ ছিল তাকে আমি ২ টা ভাগ দিব, অর্থাৎ এভারেজ ইনভেন্টরিতে নিয়ে আসবো। ২০০০ চলে আসলো। এখন তুমি একটু লক্ষ্য করো, আমাদের রেট বলছে ৳৫৬। এখানে রেট বলছে ৳৫৬। ৳৫৬ কোথা থেকে আসলো? দেখো অর্ডার সাইজ ৪০০০, আমাদের বলাই ছিল দেখো ৪০০০ বা ৪০০০ এর বেশি পণ্য অর্ডার করলে প্রতি টনের দাম ৳৫৬ পড়বে। প্রতি রেটের দাম
56। হ্যাঁ, এই রেটটা লেখলাম। এখন কি করতে হবে? এই এভারেজ ইনভেন্টরি যে ২০০০ ছিল তার সাথে আমরা কি করব? এই ৫৬ গুণ দিব। তাহলে আমাদের এভারেজ ইনভেন্টরি ভ্যালু চলে আসলো। আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে আমরা আসি ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট কিভাবে আসবে? দেখো আমাদের বলাই ছিল ক্যারিং কস্ট হবে ২০%। হ্যাঁ? এই যে স্টক হোল্ডিং, হ্যাঁ? ক্যারিং কস্ট ২০% এর কথা বলাই আছে। এখন আমাদের আ ৬ নাম্বার মানে আমাদের এভারেজের উপরে নির্ভর এভারেজের উপর প্রয়োগ করতে হবে। যে ১,০০,০০০ যে ১২,০০০ আছে তার উপরে যদি আমি ২০% দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি কত? ৳২২,৪০০ আমরা পাচ্ছি। হ্যাঁ? এটা হলো ক্যারিং কস্ট। দেখো, এটাই হলো ক্যারিং কস্ট বের হয়ে গেল। এখন অর্ডারিং কস্ট কিভাবে আসবে? অর্ডারিং কস্ট আমাদের লেখাই ছিল অর্ডারিং কস্ট প্রতি অর্ডারে ৳৬০ যাবে। ক্যারিং কস্টও বলা ছিল তোমার ২০%। আর অর্ডারিং কস্ট এখানে লেখা আছে ৳৬০। তাহলে আমরা কি করব? ৳৬০ আনবো। কিভাবে? দেখো ৩ নাম্বার কি ছিল? নাম্বার অফ অর্ডার অর্থাৎ এক এই যে ৪,০০০ পণ্য তো আমি প্রথমবার অর্ডার দিলাম। অর্থাৎ একবার অর্ডার দিছি। তার জন্য কত? ৳৬০ একবার অর্ডারের জন্য। ৳৬০ দিতে হবে। এজন্য আমরা অর্ডারিং কস্ট ৳৬০ লিখছি। দেখছো? তারপরে ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট কি? আমার মোট পণ্য হলো ৳৪,০০০ এবং প দেখো প্রতিটার দাম ছিল ৳৫৬। এই ২ টা গুণ করলে আমাদের চলে আসতেছে কি? হ্যাঁ, ম্যাটেরিয়াল কস্ট চলে আসতেছে। ম্যাটেরিয়াল কস্ট ২,২৪,০০০ চলে আসলো। এখন টোটাল কস্ট আমাদের যত কস্ট ছিল, দেখো যত কস্ট ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট সব যোগ করে আমাদের আসলো ২,৪৬,৪৬০। মোট কথা হলো যদি আমরা ৪,০০০ পণ্য একবারেই অর্ডার করি তাহলে আমাদের খরচ পড়বে ৳২,৪৬,৪৬০। আচ্ছা, আমরা এই একবার অর্ডার না করে যদি আমি এই ৪,০০০ পণ্য ২ বারে অর্ডার করতাম তাহলে কি হইতো? ৪,০০০ পণ্যকে ২ বার অর্ডার করতে হলে দেখো এই ৪,০০০ পণ্যকে ২,০০০ দিয়ে মানে ৪,০০০ পণ্য, হ্যাঁ? আমি ২ বারে আনবো। তাহলে কি অর্ডার সাইজ ২,০০০ পড়বে। আর নাম্বার অফ অর্ডার ভালো করে মনে রেখো। আমি ৪,০০০ পণ্য বছরে ২ বার আনবো। একবার ২,০০০ আরেকবার ২,০০০ এভাবে কি ২ বার আনবো। তাহলে আমার খরচ কত পড়বে আমরা আগে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি ৪,০০০ পণ্য যদি ২ বার অর্ডার করি তাহলে ২,০০০ পড়ে। এজন্য আমি অর্ডার সাইজ ২,০০০ অর্থাৎ যদি তুমি বছরে ২ বার অর্ডার করো তাহলে একসাথে মানে প্রতি অর্ডারে কতটুকু পণ্য পাবা? ২,০০০ পণ্য পাবা। এইজন্য অর্ডার সাইজ ২,০০০ লেখা। তারপর নাম্বার অফ অর্ডার ২। এখন আসি এভারেজ ইনভেন্টরি। কি করতে হবে? এই যে ২,০০০ যে অর্ডার সাইজ ছিল, ওই ২,০০০ কে আমরা ২ দিয়ে ভাগ দেই। তাহলে আমাদের এভারেজ ইনভেন্টরি আসে কত? ১,০০০ আসে। এখন আমাদের বলাই আছে ২,০০০ পণ্য যদি তুমি ওই যে উপরে দেখো একটু ভালো করে সবাই লক্ষ্য করে দেখো। ২,০০০ পণ্য যদি আমরা অর্ডার করি, দেখো তাহলে আমাদের ৫৭ এই যে ২,০০০ পণ্য অথবা ৪,০০০ এর নিচে যদি অর্ডার করি তাহলে আমাদের প্রাইস পড়ে ৳৫৭। তাহলে আমাদের এখানে আমরা কতটুকু পণ্য অর্ডার করলাম? ২,০০০ পণ্য অর্ডার করছি। সুতরাং আমাদের রেট পড়বে ৳৫৭। তাহলে আমরা একটা কাজ করি, এভারেজ ইনভেন্টরির দাম কত পড়ে? ১,০০০ এর সাথে ৫৭ গুণ দিলে আমরা ৳৫৭,০০০ পেয়ে গেলাম। ক্যারিং কস্ট কত? ২০%। অর্থাৎ ৫৭,০০০ এর উপরে আমরা ২০% প্রয়োগ করলে এভারেজ ইনভেন্টরি যে ভ্যালুটা আছে তার উপর প্রয়োগ করলে আমরা ক্যারিং কস্ট পেয়ে যাচ্ছি ৳১১,৪০০। আচ্ছা, অর্ডারিং কস্ট প্রতি অর্ডার আমরা এবার কয়বার অর্ডার দিছিলাম? ২ বার অর্ডার দিছিলাম। প্রতিবার আচ্ছা, প্রতিবার অর্ডার কস্ট কত? ৳৬০। তাহলে আমরা ৬০ টা ২ দিয়ে গুণ দিলে ১২০ হয়ে যাবে। তাই তো? ১২০। দেখো ১২০ হলো। এখন এই মুহূর্তে একটু লক্ষ্য করো যদি অর্ডারিং কস্ট ৳১২০ আ হয়ে থাকে। আচ্ছা, ম্যাটেরিয়াল কস্ট আমরা এখন বের করি একটু। ম্যাটেরিয়াল কস্ট কত আসবে? আমাদের অ্যানুয়াল ইউজ কত ছিল? ৪,০০০ ৪,০০০ এ আমরা কি করব?
রেট দিয়ে গুণ দিব। ৪,০০০ এ আমরা কি দিয়ে গুণ দিব? রেট দিয়ে গুণ দিব। তাহলে আমাদের আসে ৳২,২৮,০০০ চলে আসতেছে। আচ্ছা, ৳২,২৮,০০০ চলে আসছে। এখন একটা কাজ করো, টোটাল কস্ট কিভাবে বের করব? সকল কস্ট, ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট সবগুলি আমরা কি করব? যোগ করব। যোগ করে টোটালিং কস্ট বের করে ফেলব। আচ্ছা, এখন আবার আসি ৪,০০০ পণ্য। এই ৪,০০০ পণ্য যদি আমি ধরো আমি ৫ বারে অর্ডার করি, তাহলে প্রতিবার আমি কতটুকু পণ্য আমার গুদামে আনবো? ৮০০ কইরা। দেখো ৪,০০০ পণ্য যদি আমি ৫ বার অর্ডার করে নিয়ে আসি, প্রতি অর্ডারে ৮০০ পণ্য আমি আমার গুদামে ঢুকাতে পারবো। আচ্ছা, তাহলে এই যে অর্ডার সাইজ একে আমরা কি করব? এভারেজ ইনভেন্টরিতে কনভার্ট করব। তাহলে এভারেজ ইনভেন্টরি কত? ৪০০ হলো। এখন যদি তুমি ৮০০ পণ্য অর্ডার করো, তাহলে তোমার কত এই যে ৮০০ পণ্য যদি অর্ডার করো, তাহলে ৳৫৮ করে তোমার রেট পড়ে। তা ৳৫৮ যদি রেট পড়ে, এই ৳৫৮ যদি আচ্ছা, এভারেজ ইনভেন্টরি আর রেট যদি গুণ দেই, হ্যাঁ? তাহলে আমাদের আসে ৳২৩,২০০ ৳২৩,০০০ কত? ২০০ এখন ক্যারিং কস্ট কত? 20% তাই ক্যারিং কস্ট কি যদি 20% হয়, তাহলে আমরা কি করব? এভারেজ ইনভেন্টরির উপরে আমরা 20% দিয়ে দিব। তাহলে আমাদের আসতেছে ৳৪,৬৪০ আচ্ছা, এখন অর্ডারিং কস্ট কিভাবে হবে? অর্ডারিং কস্টটা হবে কিভাবে? ভালো করে লক্ষ্য করো। অর্ডারিং কস্ট যদি করতে হয়, একটু মনে রাখতে হবে আমরা অর্ডার কয়বার করছিলাম? ৫ বার করছিলাম। তাহলে ৫ গুণ ৬০ তাহলে আসে কত? ৳৩০০ অর্থাৎ একবার অর্ডার যদি করি তাহলে আমাদের ৳৬০ দিতে হয়। তাহলে ৫ বার অর্ডার করার জন্য আমাদের ৳৩০০ দেওয়া লাগতেছে। আচ্ছা, ম্যাটেরিয়াল কস্ট আমরা কিভাবে বের করব? ম্যাটেরিয়াল কস্ট সবসময় বের করতে হবে যে তোমার আ এক আ ৪,০০০ অর্থাৎ যতটুকু পণ্য তোমার চাহিদা ছিল সেটার উপরে তুমি যে রেট ছিল তার উপরে গুণ দিবা। যেমন তোমার ৪,০০০ পণ্য গুণ ৫৮ তাহলে আমাদের আসলো কত? ২,২৩,০০০ সরি ২,৩২,০০০ আসতেছে। এখন টোটাল কস্ট কত আসবে? টোটাল কস্ট আমাদের ম্যাটেরিয়াল কস্ট, অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট সবগুলো যোগ করলে আমাদের তো টোটাল কস্ট চলে আসতেছে। এখন আমরা এই ২,০০০ পণ্যকে যদি আমরা ১৬ বার অর্ডার করি, মানে ১৬ বারে এই ৪,০০০ পণ্য গুদামে ঢুকাই। মানে ১৬ বার যদি আমি আ অর্ডার করি, তাহলে প্রতি অর্ডারে আমার পণ্য আসবে ২৫০ টি পণ্য। আচ্ছা, ২৫০ টি পণ্য যদি আসে, ২৫০ টি যদি পণ্য আসে একটু ভালো করে লক্ষ্য করো। আম তাহলে এই ২৫০ এর এভারেজ ইনভেন্টরি কত? ৳১২৫ আচ্ছা, ১২৫ যদি হয়ে থাকে, আচ্ছা এখানে ২৫০ টি পণ্য সরি ২৫০ টির প্রাইস কত পড়তেছে দেখো ২৫০ টি পণ্য যদি আমি ক্রয় করি একটু ভালো করে লক্ষ্য করো। ২৫০ টি পণ্য যদি আমি অর্ডার করি, তাহলে প্রতিটি টনের দাম পড়বে ৳৫৯ দেখো ২৫০ প্রতি টনের দাম ৳৫৯ এখানে বলাই ছিল যে ২৫০ টি পণ্য অর্ডার করলে ২৫০ টন অর্ডার যদি করো তাহলে প্রতি টন প্রাইস পড়বে কত? ৳৫৯ সেই ৳৫৯ লেখলাম। এখন আমরা কি করতে হবে? এভারেজ ইনভেন্টরির সাথে ৳৫৯ আমরা গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি এভারেজ ইনভেন্টরি ভ্যালু পাচ্ছি ৳৭,৩৭৫ তারপরে ক্যারিং কস্ট কি করতে হবে? এভারেজ ইনভেন্টরির উপরে প্রয়োগ করতে হবে ক্যারিং কস্ট। তো ক্যারিং কস্ট আসতেছে কত? ৳১৪৭৫ আমাদের আসতেছে 20% প্রয়োগ করলে। অর্ডারিং কস্ট কিভাবে? আচ্ছা আমরা ১৬ বার অর্ডার করছিলাম। ১৬ এর সাথে আমরা কত? ৬০ গুণ দিব। তাহলে আমাদের আসতেছে ৯৬০। আচ্ছা ম্যাটেরিয়াল কস্ট কি ঠিক একইভাবে অ্যানুয়াল এর সাথে আমাদের যে আ রেট ছিল সেটার সাথে প্রয়োগ করি। তা কত আসে? ৫৯ প্লাস ৪,০০০ তাহলে আমাদের আসতেছে কত? ৳২,৩৬,০০০ আচ্ছা, এখন সকল কস্ট গুলি ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে টোটাল কস্ট কত? ৳২,৩৮,৪৩৫ আসতেছে। আচ্ছা, আমাদের শেষটা আছে দেখো, যদি আমি এই ৪,০০০ পণ্য যদি ২০ বার অর্ডার দিই তাহলে প্রতি অর্ডারে ২০০ পণ্য করে আমার গুদামে পণ্য ঢুকবে। আচ্ছা, তাই তো? আ আরেকটা টেকনিক আছে আমি এটা পরে দেখাবো। এটা কিভাবে বের করতে হয়। মানে অর্ডার সাইজটা আ অর্ডার সাইজ আমার দেওয়া রয়েছে। আমাদের কোনো এরকম চিন্তা ভাবনা করতে হবে না। আমি কতটুকু অর্ডার করব, কি করতে হবে এটা আমি পরে দেখা দিচ্ছি। আচ্ছা, নাম্বার অফ অর্ডার। আচ্ছা, ধরো আমি ২০ বার এই পণ্যটা অর্ডার দিলাম। প্রতি অর্ডারে ২০০ করে পণ্য আমার গুদামে আসবে।
তাহলে এখন আমাদের করতে হবে এভারেজ ইনভেন্টরি ৳২০০ ২০০ পণ্য এভারেজ কত? ১০০ তাই তো? ২০০ পণ্যের এভারেজ হলো কত? ১০০ এখন ২০০ পণ্য অর্ডার করতে গেলে এর রেট কত পড়বে দেখো। ২৫০ এর নিচে যদি তুমি পণ্য অর্ডার করো, তাহলে প্রতি টনের দাম পড়বে ৳৬০ দেশি ৳৬০। এখন তুমি এই ৬০ এর সাথে মানে এভারেজ ইনভেন্টরির সাথে যদি তুমি রেটটা গুণ দাও, তাহলে তোমার আসতেছে কত? ৳৬,০০০ আসতেছে। আচ্ছা ক্যারিং কস্ট আমাদের এভারেজ ইনভেন্টরি ভ্যালুর উপরে যদি আমরা কি করি? ক্যারিং কস্ট ২০% প্রয়োগ করি, তাহলে আসে ১২০০ চলে আসছে ক্যারিং কস্ট। অর্ডারিং কস্ট আমরা কিভাবে বের করব? ওই যে আমাদের এবার অর্ডার ছিল ২০ বার অর্ডার ছিল ২০ এর সাথে আমি ৬০ গুণ দিব। তাহলে অর্ডার আসতেছে ১২০০ চলে আসতেছে। এখন ম্যাটেরিয়াল কস্ট কিভাবে বের করব? ক্যারিং কস্ট ম্যাটেরিয়াল কস্টটা কিভাবে বের করব? আমাদের চাহিদা ছিল ৪,০০০ পণ্য। ওই ৪,০০০ পণ্যর যদি আমরা যে রেটটা পাইছিলাম শেষ সময় ৳৬০ রেট ছিল। এটা গুণ করলে আমরা ম্যাটেরিয়াল কস্ট ২,৪০,০০০ পেয়ে যাচ্ছি। এখন আমাদের সকল কস্ট যোগ করতে হবে। যেমন ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট এগুলো যোগ করলে আমাদের অনায়াসে চলে আসতেছে। হ্যাঁ? টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটা কথা হলো কি শুনুন, নিচে দেখো একটু এদিকে লক্ষ্য করো। আমার মানে খরচ কোথায় কম হইছে? একটু লক্ষ্য করো তো এখানে। খরচ কোথায় কম? ২,৪২,০০০, ২,৩৮,০০০, ২,৩৬,০০০, ২,৩৯,০০০ এই যে আমাদের খরচ কোথায়? এইটাই কম হইছে দেখো ২,৩৬,০০০। অর্থাৎ আমাদের এই মাপে অর্ডার করতে হবে এই যে ৪,০০০ পণ্য আমার দরকার ঠিক আছে। আমি আ বছরে মানে ৫ বার অর্ডার করতে হবে। এরকম ৮০০ পণ্য করে অর্ডার করলে তাহলে আমার খরচ কমবে। সব মিলায় আমার কি উপকার হবে। অর্থাৎ আমার খরচ কমবে। তাহলে আমি প্রতিষ্ঠানের খরচ কমাইতে পারবো। মানে অল্প মূল্যে মানে আ অল্প মূল্যে আমি পণ্য আনতে পারবো। যদি আমি ৮০০ পণ্য অর্ডার করি ভেবে ৫ বার তাহলে আমার অর্ডারিং কস্ট অর্থাৎ এই খরচটা আমাদের কমবে। আশা করি তোমরা বুঝতে পারছো।